আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদেরকে পাকা কলা দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে সে কিন্তু বারবারই খেতে চাইবে। বাসায় পাকা কলা থাকলে অবশ্যই নাস্তাটি ট্রাই করবেন। বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও অনেক মজার। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে এই নাস্তাটি তৈরি করে নিলাম। নাস্তাটি বানানোর জন্য নিয়ে নিলাম একটি পাকা কলা। কলা আমি এখন ম্যাশ করে নিব একটা কাঁটা চামচের সাহায্যে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে কাঁটা চামচ দিয়ে করলে কিন্তু খুব ভালো মতো ম্যাশ করে নেওয়া যাবে। এই নাস্তাটা বানানোর জন্য আমি একটা কলা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কলার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন কিন্তু কলাটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজি, 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। এখানে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই নাস্তাটি বানাতে পারবেন, তবে ময়দা দিয়ে বানালে নাস্তাটি খেতে ভালো লাগবে। 2 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম কুচি, 2 টেবিল চামচ পরিমাণ চিনিটা কিন্তু আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। 1/2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ। অবশ্যই কিন্তু গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তার টেস্টটা ভালো আসবে। এবার সব উপকরণগুলো আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। সব কিছু মেশানোর পরে কিন্তু তেলটা দিতে হবে। এখন তেলটাও ভালো মতো একটু মিশিয়ে নিব। আর এই নাস্তাতে আমি চীনাবাদাম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো বাদাম দিয়েই বানাতে পারবেন, তবে চীনাবাদাম দিয়ে বানালে টেস্টটা কিন্তু ভালো আসে। এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নিব। একবারে কিন্তু বেশি পানি দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দেবেন আর একটু মেখে নিতে হবে। এই ডোটা কিন্তু আমি একটু শক্ত করে মেখে নিব। এই নাস্তা বানাতে হলে কিন্তু ডোটা একটু শক্ত করেই মেখে নিতে হবে। এখন কিন্তু ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এই ডোটা কিন্তু ঠিক এরকম শক্ত করেই মেখে নিতে হবে। এখন এখান থেকে নাস্তাটি বানানোর জন্য অল্প একটু ডো নিয়ে নিলাম। এই নাস্তাটা আমি লম্বা শেপ করে বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করেই এই নাস্তাটি বানাতে পারেন। একটা কিন্তু বানানো হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে, এবার এগুলো ভেজে নিব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এই নাস্তার মধ্যে চীনাবাদাম দিয়েছি আর বাদামটা কিন্তু কাঁচা ছিল, তাই বাদামটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় নেবে। তবে আপনারা চাইলে কিন্তু ভাজা বাদাম দিয়েও এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। এখন দুই পাশে আমি খুব ভালো মতো ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই নাস্তার মধ্যে আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়া দিতে পারেন। এই নাস্তাতে যেহেতু কলা দিয়েছিলাম, তাই এই নাস্তাটা থেকে কিন্তু একটু কলার স্মেল আসবে। আপনারা যারা কলার স্মেলটা পছন্দ করেন তারা কিন্তু ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়া দেবেন না। এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো সবগুলো নাস্তাই কিন্তু পুরোপুরি ভেজে নিলাম। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা কিন্তু ঝটপট বিকেলের নাস্তায় বানিয়ে খেতে পারেন। বাসায় পাকা কলা থাকলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।